বলতে গেলে ও কিছু খায়নি, বলতে গেলে ও কিছু করেনি, আরেকটু হলেই আমরা ট্রেনটা মিস করেছিলাম। এই যে সেন্টেন্সগুলো বললাম, এই সেন্টেন্সগুলোকে তোমরা কিভাবে ইংলিশে বলবে সেটা আমি আজকের এই ভিডিওতে দেখাবো। সেন্টেন্সগুলো খুবই সহজ এবং তোমরা পারবে, এটা আমার বিশ্বাস। কারণ এগুলো সিম্পল পাস্টে আছে। ও কিছুই খায়নি, সিম্পল পাস্ট নেগেটিভ, এটাও তাই সিম্পল পাস্ট নেগেটিভ, সিম্পল পাস্ট নেগেটিভ, এটা সিম্পল পাস্ট, এটাও সিম্পল পাস্ট। তো সিম্পল পাস্টের নিয়ম অনুযায়ী সেন্টেন্সগুলোকে করলে, মানে স্ট্রাকচার ফলো করে লিখলে বা বললে এগুলো হয়ে যাবে। তাহলে অসুবিধার জায়গাটা কোনটা? বলতে গেলে, প্রত্যেকটাতেই বলতে গেলে এবং তারপরে আরেকটু হলেই, এইগুলো হচ্ছে অসুবিধার জায়গা। তাহলে আমি এইগুলোকে কিভাবে করবে সেইটা দেখিয়ে দিচ্ছি এবং সঙ্গে পুরো সেন্টেন্সটাও করে দিচ্ছি। এখানে দেখো, বলতে গেলে এই কথাটা দিয়ে তুমি শব্দটাকে ফিল করার চেষ্টা করো। বলতে গেলে মানে কি? প্রায়, প্রায়, কাছাকাছি, এরকম কিছু একটা বোঝাচ্ছে। প্রায় ও কিছু খায়নি, প্রায় ও কিছুই করেনি, প্রায় কেউই তাকে বিশ্বাস করেনি। এইটাতে দেখো অ্যাডজাস্টমেন্টটা দারুণ আসছে। প্রায় কেউই তাকে বিশ্বাস করেনি। ও ট্রেনটা প্রায় মিস করেছিল, ও কথাটা প্রায় বলে ফেলেছিল। তার মানে প্রায় কথাটার পরিবর্তে আমি এখানে কি ব্যবহার করেছি? বলতে গেলে এবং আরেকটু হলেই। তার মানে প্রায় কথাটা, এটাকে তোমাকে ফিল করতে হবে। এই ফিলটা যদি করতে পারো তাহলে কিন্তু এই যে প্রায় কথাটাকে যে এরকম ভাবে বলা যায়, এই যে ভ্যারাইটি, এইটাও তোমরা বুঝতে পারবে। ইংলিশে যে ওয়ার্ডটা তোমরা শিখছো সেই ওয়ার্ডের শুধু মানে জানলেই হয় না, ওয়ার্ডটাকে ফিল করতে হবে। ফিল যদি করতে পারো তাহলে তার যে অন্য যে ব্যবহার সেগুলোও বুঝতে পারবে। তার মানে এখানে যে শব্দটা ব্যবহার হওয়া উচিত সেটা কি? অলমোস্ট। এই এবারে এই প্রায় মানে কি? তার মানে এই অলমোস্টটাকে ইউজ করতে হবে। এর বাংলা মানেটা হলো প্রায়। এই প্রায়টাকে আমরা অন্য কিভাবে বলতে পারি? বলতে গেলে আর একটু হলেই, সেটাই আমি এখানে দেখিয়েছি। আর এই ধরনের এক্সপ্রেশন তো আমরা বাংলায় বলি সব সময়, এবং বাংলায় যখন বলি তখন মনের মধ্যে এই ইচ্ছেটাও জাগে যে এটাকে ইংলিশে কিভাবে বলবো। তাহলে শুরু করছি এর ইংলিশটা। বলতে গেলে ও কিছুই খায়নি, তাহলে এই যে পোর্শনটা, ও কিছুই খায়নি, সিম্পল পাস্ট নেগেটিভ, তার মানে খাওয়া, ইট, পাস্ট টেন্সে কি হবে? এট, তার মানে হি এট, ও খেয়েছিল কিছু না, মানে নাথিং। হি এট নাথিং মানে ও কিছুই খায়নি। বোঝা গেল? পরেরটাও তাই, ও কিছুই করেনি, তার মানে হি ডিড নাথিং। তারপর একটা, কেউ তাকে বিশ্বাস করেনি। এখানে দেখো এই কেউটা, এখানে কিন্তু কেউটা সাবজেক্ট হিসাবে আছে, তার মানে কেউ না। কেউ তাকে বিশ্বাস করেনি মানে কেউ না, তার মানে নোবডি বা নো ওয়ান। তার মানে নোবডি ট্রাস্টেড হিম, কেউ তাকে বিশ্বাস করেনি। আর ও ট্রেনটা মিস করেছিল, হি মিসড দ্য ট্রেন। খুব সহজ সেন্টেন্স গুলো রয়েছে, শুধু ঝামেলা এইটুকু জায়গায়, এই আর একটু হলেই আর বলতে গেলে। ও কথাটা বলে ফেলেছিল, হি স্পোক দ্য ওয়ার্ড। ঠিক আছে? এই যে পোর্শন গুলো, এগুলো তো তোমাদের জানা। তাহলে আমি শুরু করি। বলতে গেলে ও কিছুই খায়নি, হি এট, ও খেয়েছিল কিছু না, অলমোস্ট, মানে বলতে গেলে অলমোস্ট নাথিং। তাহলে বলতে গেলে ও কিছুই খায়নি, ইংলিশটা কি হবে? হি এট অলমোস্ট নাথিং, হি এট অলমোস্ট নাথিং। পরেরটা, বলতে গেলে ও কিছুই করেনি, ইংলিশ কি হবে? হি ডিড, সে করেছিল, অলমোস্ট, বলতে গেলে নাথিং, কিছুটা, মানে হি ডিড অলমোস্ট নাথিং মানেই হচ্ছে সে বলতে গেলে ও কিছুই করেনি, হি ডিড অলমোস্ট নাথিং। পরেরটা, বলতে গেলে কেউই তাকে বিশ্বাস করেনি। এখানে কেউই, এটা সাবজেক্ট হিসাবে আছে, তার মানে অলমোস্ট
অলমোস্ট মানে প্রায়, nobody, almost nobody trusted him, almost nobody trusted him, এটা হলো সেন্টেন্স, almost nobody trusted him। পরেরটা আরেকটু হলেই ও ট্রেনটা মিস করেছিল, তাহলে আরেকটু হলেই এটার ইংলিশ কি জানলে, অলমোস্ট। তাহলে ও ট্রেনটা মিস করেছিল মানে হি অলমোস্ট মিসড দ্য ট্রেন, হি অলমোস্ট মিসড দ্য ট্রেন, এইটা হলো ইংলিশ। পরেরটা আরেকটু হলেই ও কথাটা বলে ফেলেছিল, হি অলমোস্ট স্পোক দি ওয়ার্ড, বোঝা গেল? তাহলে তোমরা যেটা শিখলে সেটা কি, অলমোস্ট, ইউজেজ অফ অলমোস্ট, অলমোস্ট এর একটা ব্যবহার। অলমোস্ট মানে কি প্রায়, আমরা অলমোস্ট যে প্রায় যে বাংলাটা সেটাকে অন্যভাবেও বলি কি, বলতে গেলে, আরেকটু হলেই। এবং এই বলতে গেলে দিয়ে যে সেন্টেন্স গুলো বা আরেকটু হলেই যে সেন্টেন্স গুলো আমি এখানে দেখালাম, সেখানে অলমোস্টটাকে দেখো ব্যবহার করেছি। এখানে অলমোস্ট কিন্তু একটা অ্যাডভার্ব, ঠিক আছে? তাহলে অলমোস্ট কে ব্যবহার করে এই ধরনের সেন্টেন্স গুলোকে কিন্তু বলতে হয়।